1971 সালে সেই স্বাধীনতা আর এই 24 আন্দোলন এক নয়। তোমাদের আন্দোলনকে বাস্তবায়ন করেছে আমরা, তোমাদের কোঠার আন্দোলন বাস্তবায়ন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। সেই সাথে যত গণতান্ত্রিক রাজনৈতিক দল ছিল তারা একত্রিত হয়ে ঐক্যবদ্ধ হয়ে কোঠার বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি, কোঠা বাস্তবায়ন করার লক্ষ্যে আন্দোলন করেছি। সেই দিন যদি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনের রাষ্ট্রনায়ক দেশ নায়ক তারেক রহমান 24 জুলাই 18 জুলাই লাইভের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং গণতান্ত্রিক রাজনৈতিক দলের সকল রাজনৈতিক কর্মীদেরকে রাজপথের নামার নির্দেশ দিয়েছে, তোমাদের কোটা আন্দোলনকে বাস্তবায়ন করার নির্দেশ দিয়েছে। এই ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে একদম আন্দোলন করার নির্দেশ দিয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোটি কোটি মানুষ রাজপথে এসে হাজার হাজার মানুষ জীবন দিয়েছে। নাসির পাটোয়ারি, সার্জিস আলম হুঁশিয়ারি করে দিতে চাই, তোমরা এখন ডাক দিয়ে দেখো তোমাদের ডাকে কত হাজার লোক আসে, কয়জন কর্মী তোমাদের ডাকে জীবন দেয়। দেশটা কিন্তু বাপের না, দেশটা কিন্তু তোমার বাবার না। নির্বাচন আগামী 25 ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে। 25 ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। এই নির্বাচন বানচাল করার কোন শক্তি তোমাদের এখনো সৃষ্টি হয় না। তোমরা হলে নাবালক শিশু, চাইল্ড পার্টি। তোমাদের বিরুদ্ধে ইতিমধ্যে চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি, চাকরিতে তদবির বাণিজ্য সব অপকর্ম তোমাদের ইতিমধ্যে প্রমাণিত। তোমরা যা মনে করেছ সারা বাংলাদেশ থেকে 2000 লোক সমাগত করার যোগ্যতা এখন হয় না। যেই দলে এই মুহূর্তে 10 কোটির অধিক মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতির সাথে সম্পৃক্ত, এই দলটি বারবার ক্ষমতায় এসেছিল। এই দলটি বারবার ক্ষমতায় এসে বাংলাদেশের মানুষের শান্তি বাস্তবায়ন করেছিল। আপনারা ইতিমধ্যে দেখেছেন 2001 সালে বিএনপি সরকার গঠন করার পরে সন্ত্রাস দমন আইন, নারী নির্যাতন আইন, এই সমস্ত আইন কিন্তু বিএনপি গঠিত করেছে। বাংলাদেশের মানুষকে শান্তিতে থাকার জন্য বাংলাদেশের এক বাহিনী গঠন করা হয়েছিল। তখন কিন্তু বাংলাদেশের পরিমাণ মানুষ কিন্তু খুন হতো না, খুনিরা সব পালিয়ে গিয়েছিল। আজকে কিন্তু সেই দিনটা মনে পড়ে যে 2001 সালে যখন খালেদা জিয়া রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, জনগণের সকল প্রকারের দাবি এবং জনগণকে শান্তিতে রাখার জন্য সকল প্রকারের কার্যক্রম তিনি বাস্তবায়ন করেছিল। আমরা চাই এই বাংলাদেশের মানুষ শান্তিতে থাকুক। আপনারা সংস্কার করবেন। দীর্ঘ 1 বছর পার হয়ে গেল, বাংলাদেশে কি সংস্কার করেছেন? কয়েকটা চাইল্ড পার্টির কয়েকটা শিশু বাচ্চাদেরকে সামান্য তৈরি করতেছে, এখনো সামান্য হয় নাই। তারা একটি রাজনৈতিক দলের সিনিয়র নেতৃবৃন্দের বিরুদ্ধে প্রকাশ্যে হটকারিতা বক্তব্য প্রদান করে, একটি স্বাধীন নির্বাচন কমিশনকে হুমকি প্রদান করে। নির্বাচন কমিশন যখন নির্বাচন বাস্তবায়নের লক্ষ্যে 2025 সালের ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত করার ঘোষণা দিয়েছেন, 26 সালের ফেব্রুয়ারি মাসে নির্বাচন অনুষ্ঠিত করার ঘোষণা দিয়েছে, সেই নির্বাচনকে প্রতিহত করার যে প্রচেষ্টা চালিয়েছে, এই দুঃসাহস কিন্তু ভালো না। এই দুঃসাহস কিন্তু ভালো না। তোমার বাড়িতে যদি মুরব্বীরা থাকে, বংশে যদি মুরব্বীরা থাকে, তাদের সাথে আলাপ আলোচনা করে রাজপথে বক্তব্য দিবে, তাহলে জাতি শুনতে পারবে। তোমরা জাতিকে একটি শান্তির থেকে অস্থিতিশীল দিকে পরিচালিত করছো। আমরা ইতিমধ্যে দেখেছি
এই ছাত্র সমন্বয়করা এমন কোন জায়গা নেই যেখানে চাঁদাবাজি করে না। চাঁদাবাজি করে তারা আর নাম দেয় বিএনপির। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং বর্তমান সরকারকে বলতে চাই, এই সাংবাদিক বৃন্দ যারা আছে তাদের সর্বোচ্চ নিরাপত্তা দিতে হবে। আপনারা কি নিরাপত্তা চান? আপনারা কি শান্তি চান? আমরা চাই সকল সাংবাদিকরা ঐক্যবদ্ধ হয়ে, যারা সাংবাদিকের হুমকি প্রদান করে, যারা সাংবাদিকের স্বাধীনতা এবং গণতন্ত্রের হুমকি প্রদান করে, আমরা তাদেরকে সর্বোচ্চ বিচার দাবি করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া শরীফ দল তথা বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ আপনাদের পাশে আছে, আপনাদের পাশে থাকবে, আপনাদের কলম চালিয়ে যাবেন, আপনাদের সত্য ন্যায় প্রতিষ্ঠা করার লক্ষ্যে আপনাদের সংবাদ পরিবেশন করবে, আপনাদের নিরাপত্তা আমরা দিব। রাষ্ট্র যদি ব্যর্থ হয়, এই রাষ্ট্রের গণতন্ত্রকামী মানুষ কোটি কোটি মানুষ বসবাস করে। কথা দিচ্ছি, আপনাদেরকে যদি কেউ প্রতিহত করার চেষ্টা করে, বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া শরীফ দল আপনাদের পাশে থেকে লড়াই এবং সংগ্রাম করবে। যে সমস্ত সাংবাদিকরা হত্যা হয়েছে তাদের বিচারের জন্য প্রয়োজন হলে আমরা এই প্রধান বিচারপতির কার্যালয় ঘেরাও করব। প্রধান বিচারপতির কার্যালয় ঘেরাও করে সকল সাংবাদিক হত্যার বিচার এবং আসাদুজ্জামান তুহিনের হত্যার বিচার আগামী 3 মাসের মধ্যেই সকল হত্যাকারীকে ফাঁসিতে ঝুলিয়ে বিচার করতে হবে। যদি এই দাবি না মানা হয়, সারা বাংলাদেশ থেকে সকল সাংবাদিক কর্মী বৃন্দরা আপনারা ঐক্যবদ্ধ হয়ে আগামী মাসে 15 তারিখের মধ্যে আমরা একটি নির্দিষ্ট তারিখ ঘোষণা করে প্রধান বিচারপতির বরাবর একটি স্মারক প্রদান করব। সেই স্মারক প্রদানে বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া শরীফ দল মিডিয়া সেল থেকে আয়োজন করবে। সেখানে আমরা জাতীয়তাবাদী জিয়া শরীফ দল সর্বাত্মক সহযোগিতা করব। আমরা মনে করি রাষ্ট্রের শৃঙ্খলার স্বার্থে, বাংলাদেশের জনগণের শান্তির স্বার্থে এই দেশপ্রেমিক সাংবাদিকদের পাশে থাকা অতি জরুরি। তাই মনে করছি, সাংবাদিক আমার ভাই, আমার ভাইকে যারা খুন করেছে তাদের এই দেশে রক্ষা নাই, তাদেরকে এই দেশে রাখতে দেওয়া হবে না, তাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে বিচার করতে হবে। সাংবাদিক আমার বোন, তাদের সর্বোচ্চ নিরাপত্তা দিতে হবে। এবং ঘোষণা করছি, যে সমস্ত সাংবাদিক বন্ধুরা হত্যা হয়েছে তাদেরকে পরিবারকে আর্থিক পুনরুদ্ধার দাবি প্রদান করছি। কারণ আজকে এই আসাদুজ্জামান তুহিনের একটি পরিবার আছে, তার 2 সন্তান আছে, তাদেরকে কে রক্ষা করবে, তাদেরকে কে ভরণ পোষণ করবে? রাষ্ট্র যেহেতু ব্যর্থ, রাষ্ট্র যেহেতু সাংবাদিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ, অতএব এই রাষ্ট্রের অর্থ দিয়ে এই সাংবাদিক পরিবারদেরকে স্বাবলম্বিত করার লক্ষ্যে পুনরুদ্ধার দাবি উত্থাপন করবে। আপনারা কি চান